কি হলো কি? বুঝতে পারছি না। বিপ্লবীরা এটাও করতে পারছিস না? গাধা কোথায়। আগে আসুন আসুন আসুন। তা মধুসূদন কেমন পড়াশোনা করছে কালাচাঁদ বাবু? আগে মধুসূদন অত্যন্ত দুষ্টু বটে, কিন্তু পড়াশোনায় খুব মজবুত। কখনো একবার বই দুবার বলতে হয় না। যেটি আমি একবার পড়িয়েছি সেটি কখনো ভোলে না। কি মধু? বটে বটে। তা আজ আমি একবার পরীক্ষা করেই দেখবো। তা দেখুন না। আর মাস্টার মশাই আমার এমন মার মেরেছে যে আজও পেট চচ্চড় করছে। কি ব্যথা! না, আজে শোধ আমি তুলবই। মাস্টার মশাইকে আমি তাড়াবই। কেমন রে মধা? পুরনো সব পড়া মনে আছে তো? হ্যাঁ বাবা, মাস্টার মশাই যা যা বলে দিয়েছেন তা সব মনে আছে। বাহ বাহ, খুব ভালো। আচ্ছা তাহলে বল তো দেখি, উদ্ভিদ কাকে বলে? উদ্ভিদ যা মাটি। বাহ, এর একটা উদাহরণ দিয়ে দেখি। হ্যাঁ, এই কেঁচো। কি বলে? রসুন মশাই, রসুন। এখনই কিছু বলবেন না। আর কি ধরা যায়? হ্যাঁ, আচ্ছা বাবা, তুমি তো পদ্যপাঠ পড়েছো। হ্যাঁ, বেশ। কাননে কি ফোটে বলো দেখি? কাঁটা। কাঁটা? কাননে কাঁটা ফোটে? হ্যাঁ? কাঁটা ফোটে? কি মানেন কেন শুধু শুধু? আমি কি মিথ্যে কথা বলছি নাকি? ওরম কেন করে? উফ, দেখি আর কি ধরা যায়। দেখি তো। পেয়েছি। আচ্ছা বাবা, সিরাজউদ্দৌলাকে কে কেটেছে? ইতিহাস কি বলে? কি কি সিরাজ 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 উদ্দৌলা পোকা। হ্যাঁ, সিরাজউদ্দৌলাকে পোকায় কেটেছে? পোকায়? ঢের হয়েছে। আর কি ধরা যায়? আর কি ধরা যায়? দেখি। আচ্ছা বাবা, তোমার ব্যাকরণ মনে আছে? আছে আছে। বেশ। আচ্ছা, কর্তা কি? এর একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও দেখি। কর্তা? আগে কর্তা তো আমাদের ওই পাড়ার জয় মুন্সি গো। জয় মুন্সি? কেন বল দেখি? তিনি তো সর্বদা ক্রিয়া কর্ম নিয়ে থাকে। তোমার মাথা, তোমার মাথা।
এইবার অঙ্ক ধরি। আচ্ছা বাবা, তোমার অঙ্ক আপনাকে কেন হচ্ছে তো? হ্যাঁ, তোকে তোকে, হ্যাঁ, তোর অঙ্ক শিক্ষা হয়েছে তো? হয়েছে। বাহ বাহ। আচ্ছা, তোকে বলে দেওয়া হলো যে 6:30 সন্দেশ, 6:30 সন্দেশ 5 মিনিটে খেয়ে 5 মিনিটে খেয়ে যতটা সন্দেশ বাকি থাকবে তুমি তোমার ছোট ভাইকে দেবে। একটা সন্দেশ খেতে তোমার 2 মিনিট সময় লাগে। 2 মিনিট, হ্যাঁ, 2 মিনিট সময় লাগে। কটা সন্দেশ তুমি তোমার ভাইকে দেবে? একটাও নয়। কেমন করে? আগে সন্দেশ যে সবগুলো তো খেয়েই ফেলবো, তাই দিতে পারবো না। আচ্ছা আচ্ছা, দিতে হবে না। এবার অন্য প্রশ্নে আসি। এবার বট। আচ্ছা বাবা, তুমি বট গাছ দেখেছো? বট গাছ? হ্যাঁ গো। বাহ। হ্যাঁ, তোমাকে বলা হলো একটা বট গাছ যদি প্রত্যহ সিকি ইঞ্চি করে উঁচু হয়, তবে এই বৈশাখ মাসের পয়লায় যে বট গাছ 10 ইঞ্চি উঁচু ছিল, বৈশাখ মাসের পয়লায় সে বট গাছ কত ইঞ্চি উঁচু হবে? হ্যাঁ, মনে পড়েছে। যদি সে গাছ বেঁকে যায় তাহলে ঠিক বলতে পারবো না। আর হ্যাঁ, আর যদি সে বট গাছ বরাবরই সিধে হয়ে ওঠে, তাহলে এইরকম এরকম এই মেপে দেখলেই হবে। হ্যাঁ, আর যদি সেই গাছ ইতিমধ্যে শুকিয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। মানে ছোটটা অনেক সিধে সিধে বেঁকে যায়, তারাচাঁদ বাবু, ওটা আপনার লোম, বুঝলেন? লোম মেরে ধরে খুব অল্প কাজই হয়। কথায় আছে, সরবি তো গাধা পিটলে ঘোড়া হয় না, ঘোড়া পিটলে গাধা হয়ে যায়। অধিকাংশ ছাত্ররাই শিখতে পারে, কিন্তু অধিকাংশ মাস্টার শেখাতে পারে না। কিন্তু হায়, মার খেয়ে মরে ছেলেটাই। বের হয়েছে, এবার আপনি আপনার বের দিয়ে প্রস্থান করুন। দিন কত মধুসূদনের পিঠ জুড়ো, তারপর আমি